শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে চরম বিপদে গ্রামের মানুষ, অসুস্থ একাধিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাদনঘাটে। শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে চরম বিপদে গ্রামের মানুষ, ঘটনায় অসুস্থ একাধিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নাদনঘাটে। জানা গিয়েছে, নাদনঘাট থানার অন্তর্গত বকপুর পঞ্চায়েতের ধর্মতলা এলাকার এক ব্যক্তির মৃত্যু হয়। তার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল, আর সেই অনুষ্ঠানে খাওয়া দাওয়া করেছিল গ্রামের অনেক মানুষ। শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন প্রায় 50 জন। গত মঙ্গলবার থেকে প্রায় একই রকম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নিমন্ত্রিতরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। পুরুষ, মহিলা, শিশু মিলিয়ে প্রায় 50 জন অসুস্থ বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। অসুস্থদের প্রায় প্রত্যেকের পেটের সমস্যা দেখা দিয়েছে, রয়েছে বমির উপসর্গ। শিশু, মহিলা, পুরুষ মিলিয়ে প্রায় 20 জন কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে মন্তেশ্বর হাসপাতালে বেশ কিছু রোগী ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কথায় জানা গিয়েছে, সোমবার গ্রামে একটি শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেই খাবার খাওয়ার পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়ে গ্রামের প্রায় 50 জন মানুষ। সকলেরই উপসর্গ প্রায় এক। পেটে ব্যথা আর বমি। হ্যাঁ, সোমবারে মঙ্গলবারে দিন থেকে শুরু হয়েছে। ঠিক বলতে পারবো না, আমরা 4 জন করতে। আমি কাল 10টার সময়, এখন ঠিক আছে আগে থেকে। ঘটনাকে ঘিরে শোরগোল। এ বিষয়ে অসুস্থ ব্যক্তির এক আত্মীয় রসনা বিবি বলেন, গ্রামের এক ব্যক্তি মারা যাওয়ায় সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছিল। অনুষ্ঠানে গ্রামের অধিকাংশ মানুষই অনুষ্ঠানের খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হয়ে যায়। সকলেরই উপসর্গ প্রায় এক, পেটে ব্যথা, বমি। মনে হচ্ছে খাবারে কোনো বিষক্রিয়া থেকেই এমন ঘটনাটি ঘটেছে। ওই মৃত্যু বাড়িতে আমার খালা মারা গেছিল গ্রামে, দিয়ে ওই ভাত খেয়ে ঠিক আমাদের এরকম অবস্থা, যে ভাত ছেচকি ভাত আর কিছু নেই। দিয়ে কজন অসুস্থ হয়েছিলেন এখানে? অর্ধেক লোক অসুস্থ। তাও কতজন মোটামুটি হবে? আমাদের বাড়িতে তাও 60 আমি এসছে, এই যে সময় চাষতে ভাইরা, আবার ওখানে তা 10-12 জন আছে, চলো দেখাবো ওখানে। আজ 3 দিন হয়েছে। ওই যে শুধু পাতলা পায়খানা আর বমি আর পেট খামচি ধরে আছে, আমারও হয়েছে। আমি শুধু ওনাকে নিয়ে ভর্তি হতে পারছি না। এ বিষয়ে অসুস্থ ব্যক্তি নূরজাহান খাতুন বলেন, সোমবার গ্রামের এক ব্যক্তির শ্রাদ্ধ অনুষ্ঠানে খাওয়ার পর থেকেই এমন শরীর খারাপ, পেটে ব্যথা, বমি। মনে হচ্ছে খাবারের জন্যই এমন ঘটনাটি ঘটেছে। লোক মারা গিয়েছিল, যেখানে মারামারিতে অনেক দূর দূরান্ত থেকে লোক আছে মাটি দিতে আর কি। ওরা এসেছিল, যে রান্না বান্না হয়েছে, রান্না খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলায়। এবার আমার সন্দেহ হচ্ছে যেটা মনে হয় তরকারিতে বা ভাতে কিছু একটা বিষাক্ত জিনিস করতে পারে। কতজন মোট অসুস্থ আপনারা আছেন? উৎপত্তি এটা হয়েছে। কতজন এখানে এই কালনা হসপিটালে 20 জন আছে মোট। আচ্ছা, আরও সব মন্তেশ্বর আছে। আচ্ছা, বা গ্রামে যে ডাক্তার আছে ওখানেও চিকিৎসা হয়েছে, তারা কেবল সুস্থ হয়ে গেছে, আবার কেউ অসুস্থ। মানে আজকেও কি ভর্তি হয়েছে? হ্যাঁ, আজকেও হয়েছে। তা এখনো কি ওরকম উপসর্গ নিয়ে আছে? এখনো ভর্তি আজকেও এসেছে, হয়তো আবার কাল আসতে হতে পারে, হয়তো অসুস্থ হবে না। এই ঘটনার সাথে প্রায় 50 জনের মতন। হ্যাঁ, 50 জন তো বেশি। 50 জনের বেশি হয়েছে। কবে থেকে এটা হয়েছে? আপনার সোমবারে, মানে মানুষটা মারা গেছে, ওই খাবারটা খেয়েছে সোমবারে, মঙ্গলবার রাত থেকেই ধরেন আরম্ভ হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নাদনঘাট। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।